নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম আমার জীবনে ঘটে যাওয়ার একটা সত্যি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে। চলুন শোনা যাক। ঘটনাটা হলো বম্বে থেকে পুনা যাওয়ার, নিউ বম্বে থেকে একটা রোড বেরিয়ে গেছে। রোডটার নাম হচ্ছে পাম ব্রিজ রোড। রোডটা সন্ধ্যের পরে খুব কম লোক ইউজ করতো, কেননা পুরো রোডের সাইড থেকে পুরো জঙ্গল আর জঙ্গল, দুই পাশ থেকে পুরো জঙ্গল, দুপাশেই জঙ্গল, মানে যাওয়া মানে যাতায়াত করা খুবই কঠিন ব্যাপার ছিল। অনেক লোক যেত সন্ধ্যেবেলায়, তো কেউ যেত না, অনেক লোক দিনের বেলা যেত, কিন্তু সন্ধ্যেবেলায় কেউ যেত না, কেউ যাতায়াত করতো না, কেননা একদম শুনশান রাস্তা, লোকজন কম, সন্ধ্যেবেলায় যেত না, কেউ যেত না। আর হাইওয়ে, এটা দিয়ে মারলে কী হয়, শর্টকাট। হ্যাঁ, আর দ্বিতীয় ট্রাফিক থাকে না। হ্যাঁ, এর জন্য পাম ব্রিজ, ওটা পাম ব্রিজ রোড ভেতর থেকে। হ্যাঁ, পুনাতে যাওয়া যায় পাম ব্রিজ রোড ধরে। ওয়াশির থেকে কনভার্ট হয়ে গেছে পাম ব্রিজ রোডটা। ওরা ওখান থেকে চেঞ্জ হয়ে যায়, ওয়াশি মানে পাম ব্রিজ রোড। ওখান থেকে মানে আমি একদিন একজনের কাছে শুনলাম এই রোডে, মানে ওনার সঙ্গে ঘটে যায় একটা কনসিডেন্ট, আমাকে বললো যে রাত্রেবেলা আমাকে ওখানে আমি অনেক কিছু দেখেছি। হ্যাঁ, আমার চেনা নয়, একজন বন্ধু রাজ বলে, একজন রাজ গাইকোয়াড বলে একজন আমার বন্ধু ছিল কি এখনও আছে উনি, ও আমাকে বললো। তারপর আমার একটা বন্ধু ছিল সাইনাথ আজারি, পুলিশে চাকরি করতো। রাত্রেবেলায় ওখানে ডিউটি পড়লে না, তো আমাকে গল্প শুনিয়েছিল যে ভাই ওখানে রাত্রেবেলায় এরকম প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, তো এই রাস্তাতে যেন রাত্রেবেলা কেউ, মানে পুলিশের থেকেই বারণ যে ওই রাস্তা থেকে কাউকে যেতে দেয় না। পরে একদিন, মানে এটা অনেক পুরনো, এখন তো রাস্তা অনেক ঠিক হয়ে গেছে, এখন লোকজন বেড়ে গেছে ওখানে, তখন নিউ বম্বেতে এত লোকও ছিল না। আমি একদিন, এটা 2005-06, 5 কি 6-এর ঘটনা হবে, মানে 5-এর লাস্টের দিকে, নাহলে 6-এর শুরুর দিকে এরকম হবে। আমি একদিন বাইকে, আমি বম্বে থেকে পুনা যেতাম, পুনা আসতাম বাইকেই, প্রায় 4 ঘন্টার ডিস্টেন্স। তো একদিন কী হয়েছে শুনে, মানে আসার সময়, মানে রিটার্ন পুনা থেকে বম্বে আসার সময় আমার কিছু বন্ধু বান্ধব সঙ্গে দেখা হয়ে গেছে লোনাওয়ালাতে। হ্যাঁ, গল্প করতে করতে একটু রাত হয়ে গেছে। ফেরার সময়, আমি বম্বেতে রিটার্ন আসছি, ফেরার সময় রাত হয়ে গেছে। রাত হয়ে গেলে আমি ওখানে গল্প করতে করতে আমি ভুলে গেছি, বাই মিস্টেকলি আমি পাম ব্রিজ রোড ধরে নিয়েছি। ওই রাস্তাটাই আমি ধরে নিয়েছি, আমার একদম ব্রেনের মধ্যে ছিল না এই রাস্তাটা রাত্রেবেলা যাওয়া বারণ আছে। ধরে নিয়েছি রাস্তাটা। যখন আমি নেরুলে ঢুকবো, মানে নিউ বম্বের একটা ভালো সিটি নেরুল, তখন নেরুলেও লোকজন অনেক কম ছিল। নেরুলে যখন ঢুকবো তখন দেখলাম রাস্তার মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, একদম মিডিল। হ্যাঁ, বাইকের যে আলোটা পড়ে, আলোতে বোঝা যাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। আমি গাড়ি স্লো করে দিলাম, রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে, আমি গাড়িটা একটু স্লো করে দিলাম। গাড়ি স্লো করে দিলে আমি গাড়িটা দাঁড় করিয়ে, দাঁড়িয়ে মানে বেশি কিছু 10 মিটার ডিস্টেন্সে, মানে আমি পুরো দেখতে পাচ্ছি কেউ দাঁড়িয়ে আছে, লম্বা মানুষ, কিন্তু লোকটার মাথা দেখা যাচ্ছে, মাথা নেই, না মাথা নেই। এবার আমি অনেকক্ষণ থেকে মানে বোঝার চেষ্টা করছি, তারপর আমার মাথায় কাজ করলে, সারা আমাকে তো এখান থেকে যেতে বারণ করেছিল সবাই রাত্রেবেলায়, আমাকে যাওয়া বারণ, এই রাস্তাটা তো সারা রাত্রেবেলা তো বারণের রাস্তায় যাওয়া, আমি তো ভুল রাস্তায় ঢুকে গেছি। এখন আমি কি করি, আমি পেছনেও যেতে পারছি না। নিজের ভয় তো লাগছে, ঘেমে গেছি পুরো ভয়তে আমি। লোকটা না, মানে ছায়া, মানে যাকে দেখতে পাচ্ছি ও নড়ছেও না চড়ছেও না, ঠিক রাস্তার মিডিলে দাঁড়িয়ে আছে, কিন্তু মুন্ডি নেই। হ্যাঁ, পুরো বোঝা যাচ্ছে যে মাথাটা নেই ওনার, দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে হাতটা এরকম নড়লো হাতটা, নাড়াচাড়া দিল। আমি চিন্তা করলাম তো মুশকিল ব্যাপার হয়ে গেল খুব, আমি এখন কি করি। আমি গাড়িটা লক করে দিয়েছি। হ্যাঁ, গাড়িটা লক করে দিয়ে লাইটটা বন্ধ করে দিয়েছি। লাইটটা বন্ধ করে দিলেও চাঁদনি রাত, বোঝা যাচ্ছে যে এখনও দাঁড়িয়ে আছে কেউ। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আর একটা ছোটো অল্টো আসলো। অল্টোতে ওনারা স্বামী স্ত্রী দুজন, ওনারাও রাস্তার মধ্যেখানে আমার বাইক দেখেছে। একটা সাইডে বাইক দেখেছে, আমি দাঁড়িয়ে আছি দেখেছে, রাস্তার মধ্যে কোনো রকম একটা কিছু দেখতে পেয়েছে যে কিছু দাঁড়িয়ে আছে। উনি আমাদের কাছে দাঁড়িয়ে আমাদের জিজ্ঞাসা করলো মারাঠিতে যে ভাই আগে কেন যাচ্ছ না। আমি বললাম যে দেখুন রাস্তার মধ্যে একজন দাঁড়িয়ে আছে, মুন্ডি নেই। তো ভদ্রলোক বাইরে বেরিয়েছে।
হ্যাঁ, আর লেডিস যে সঙ্গে যে লেডিস ছিল ওনার মিসেস, উনি গাড়ির মধ্যেই বসে আছে। এবার আমরা বম্বেতে কি হয়, বহু বছর আগে থেকেই সবাই ওয়েস্টার্ন সংস্কৃতি ফলো করে। এ সমস্ত আমাদের সংস্কার, মাথার চুল বেঁধে রাখতে হয়, বাইরে বেরোলে এই সমস্ত কেউ মানতো না। হ্যাঁ, বম্বেতে এরকম কোনো, হ্যাঁ, এগুলো সাধারণত বাঙালিদের মধ্যেই থাকে। ওই ভদ্রমহিলা ভেতরেই বসে আছে, বাইরে বেরিয়েছে, বেরিয়ে বলছে, লোকটা তো মানে কান্নার ভাব বসে গেছে লোকটার, যে বলছে এখন আমি কি করি, আমাকে তো যেতে হবে। দাদা যেতে তো আমাকেও হবে, কিন্তু কী করা যাবে বলুন, চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন ওই গাড়িটা এসে দাঁড়িয়েছে, মানে পেছন দিক ঘুরে দেখি আরেকজন পেছনে দাঁড়িয়ে আছে, বাচ্চা টাইপের, বেশি বড় না উনি, বেশি বড় না, না 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 না, এমনি সেম যেমন সামনে একটা ছায়া দেখতে পাচ্ছি, পেছনেও একটা দেখতে পাচ্ছি যে কেউ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, মানে পেছনে যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই, দুদিকেই দাঁড়িয়ে আছে। লোকটাকে আমি বললাম, লোকটাও তো কান্নাকানি। এবার হট করে ভদ্রমহিলা বাইরে বেরিয়ে আসছে। হ্যাঁ, বাইরে বেরিয়ে আসলে উনি, ভদ্রমহিলা বাইরে বেরিয়ে এসে দেখেছে, দেখে ভদ্রমহিলা খুবই সাহস, ভদ্রমহিলা বাইরে বেরিয়ে এসে দেখেছে, বলতে চলো তিনজন মিলে সামনের দিকে এগিয়ে যাই। বলছে দাঁড়াও আমি একটু জল খেয়ে নিই। ওনার গাড়ির ভেতর থেকে জলের বোতল বের করে জল খেয়েছে। আমার পিঠে একটা ব্যাগ ছিল, আমি গাড়ির চাবিটা এরকমভাবে ধরে রেখে দিয়েছি। আমি শুনেছি লোহা ধরে থাকলে বহুত কাছে আসে না। আমরা তিনজন একটু একটু করে এগিয়েছি, এগুলোই না রেগে গেছে, একটা বিকট সাউন্ড, দুর্ধর্ষ জোরে একটা সাউন্ড হলো। সাউন্ড হলে না ভদ্রমহিলাটা এরকম করে উঠবে, হ্যাঁ, কেঁপে গেছে। যেই কেঁপে গেছে মনে, ওটার মধ্যে তো না ঢুকে, মানে ভদ্রমহিলার ভেতরে তখন একটা পুরো চেঞ্জ এসে, হ্যাঁ, পুরো একটা চেঞ্জ এসে গেল। সাউন্ড একটা বিকট সাউন্ড ছিল, বিভৎস সাউন্ড, একদম নিস্তব্ধ, চারিদিকে কেউ নেই। আর মনে করো আমি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, 9:30টার দিকে ওইখানে দাঁড়িয়ে, 11:30 12টা বেজে গেছে, দাঁড়িয়েই আছি। ভদ্রমহিলা বেহুশ হয়ে গেল, আস্তে আস্তে শুয়ে পড়ে যখন ওই জলের বোতল থেকে জল এনে দিয়েছে, যখন একটু জ্ঞান এসছে, আমার কথাবার্তাই পুরো চেঞ্জ হয়ে গেল। বলছে আমাকে ছেড়ে দে। আর হ্যাঁ, তামিল বলছে, তামিলে বলছে। অ্যাকচুয়ালি উনি কিন্তু মারাঠি, তামিল বলতেও পারে না। উনি কোনোদিন তামিল ওইদিকে সাউথের দিকে যায়নি, ওই স্টেটের দিকে। তামিল বলছে আমাকে ছেড়ে দে, গলার টোনটাও চেঞ্জ হয়ে গেছে। এরকম মানে অনেকক্ষণ ধরে, আর ধরে রাখতে পারছি না আমরা দুজন। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে, সে বাজে বিশ্রী অবস্থা হয়ে যাচ্ছে। আর ভদ্রমহিলা কী হচ্ছে, ওই আমাদের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে, পিচের রাস্তা তো, রাস্তায় কেটে কুটে একাকার হচ্ছে। লোকটা কোনো রকমের টেনে গাড়ি পর্যন্ত নিয়ে আসি, আবার টেনে আমাদের ওই, মানে রাস্তাটা তো এরকম তো, হাইওয়ে থেকে নিচের দিকে একটা রাস্তায় গেছে, উনি খালি বারবার ওই নিচের দিকে রাস্তাটা যাওয়ার চেষ্টা করছে, ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি তো কোনো রকমের ধরেই রাখতে পারছি না, সঙ্গে ওনার হাজব্যান্ড আছে, উনিও পাচ্ছে না কোনো রকমের। হাজব্যান্ড তো কান্নাকাটি করছে, যেই মানে এবার বাজে বিশ্রী ব্যাপার হয়ে গেছে। তো এরকমভাবে জড়িয়ে ধরেছে হাজব্যান্ডটা, হ্যাঁ, যেই জড়িয়ে ধরেছে এইখানটাতে কামড়ে একদম রক্ত বের করে দিয়েছে, জোরে কামড়ে দিয়েছে। আমি দেখছি এটা তো মহা মুশকিল ব্যাপার হয়ে গেল, এখন কী করি আমি। আর তখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই, কেননা শুনশান রাস্তা, চারিদিকে অন্ধকার, তেমন কোনো লাইট নেই। তখন ওই রাস্তাতে পাম ব্রিজ রোডে লাইট ছিল না, ডাকার মতো পরিস্থিতি ছিল না। আর নেরুল, এখনও ওয়াশি যেতে হবে আমাকে, নেরুলের পরে শানপাড়া আছে, তারপর ওয়াশি। হ্যাঁ, মনে করো আরও 12-13 কিলোমিটার আমাকে যেতে হবে, তারপরে গিয়ে আমি সিটির মধ্যে ঢুকবো। একদম শুনশান রাস্তা ওটা, আর খাড়ি এরিয়া। খাড়ি মনে হচ্ছে নদী শুকিয়ে গেলে তাকে খাড়ি বলে, একদম খাড়ি এরিয়া। তো খুবই মুশকিল ব্যাপার। ভদ্রমহিলা তো পুরো কেটে মেটে একাকার। তারপর আমি বললাম ওনার হাজব্যান্ডকে, বললাম দাদা আপনি চুলটা ধরুন, চুলটা ধরে রাখুন, নাহলে ইনি কিন্তু নিচে নেমে যাবে। হ্যাঁ, চুলটা ধরেছে, আমি পা দুটো ধরেছি। আমাকে তো অনেক লাথি ফাথি খেতে হলো, পা দুটো ধরে রেখে দিয়েছি, কোনো রকমে ছাড়ছে না। বাপ রে বাপ, 2 ঘন্টা আমরা মনে করো ওনাকে ধরে টানাটানি করছি। আর উনি তামিলে কিছু বলার চেষ্টা করছে, বুঝি যে আমাকে ছেড়ে দে বা আমার সঙ্গে চল, এরকম কিছু বলার চেষ্টা করছে। প্রচুর টানাটানি করার পরে অনেকক্ষণ পরে, 2 ঘন্টা পরে আমি দেখলাম পেছন দিক থেকে একটা গাড়ির লাইট পড়ছে, পেছন থেকে কেউ আসছে, মানে অনেক দূরেই আছে গাড়ি, কিন্তু লাইট বোঝা যাচ্ছে। তখন 12টা বেজে গেছে, 12টা হবে, 12টার দিকে পেছন দিক থেকে কোনো লাইট আসছে এরকম মনে হলো। আমি বললাম, ভদ্রলোককে বললাম, দাদা আপনি শক্ত করে ধরুন, পেছন দিক থেকে আরেকটা লাইট আসছে। না, ছায়াগুলো একটু, মানে পেছন দিকেও একটা নেই আর সামনের দিকেও একটা নেই। হ্যাঁ, এবার শোন, এবার অনেক দূরে দেখছি, মানে লাইটটা পেছন দিক থেকে যে পড়েছে,
দূরে দেখছি যে 4-5 জন কেউ দাঁড়িয়ে আছে, মানে বেশ খানিকটা দূরে 4-5 জন কেউ দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে ছোট বড় মাঝারি সাইজ সবার এক না, দাঁড়িয়ে আছে। গাড়িটা যত মানে কাছে আসছে ওই যে দাঁড়িয়ে আছে ওরা তত পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে গাড়িটা যত এদিক থেকে এই পাশ থেকে আসছে আর ওরা ওই পাশে দাঁড়িয়ে আছে, পিছিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে এরকম চলার পরে অনেকক্ষণ এরকম চলার পরে গাড়িটা যখন এসছে সেই গাড়িটা একদম আমাদের পাশে দাঁড়িয়েছে। পুলিশের গাড়ি ছিল, খুব কপালের জোর পুলিশের গাড়ি ছিল। পুলিশ তারপর জিজ্ঞাসা করলো কী হয়েছে, তারপরে লেডিস পুলিশ ছিল, লেডিস পুলিশ মিলে সবাই মিলে ধরে ওনাকে কোনো রকমের গাড়ির মধ্যে নিয়ে ওনার হাজব্যান্ডকে ঢুকিয়ে বেঁধে সিট বেল্টটা বেঁধে হাত পা বেঁধে, একটা পুলিশ ছিল সঙ্গে, পুলিশটা পেছনে ওনার গাড়ির পেছনে বসলো, নিয়ে চলে গেল। আমাকে বললো যে আমার সঙ্গে একটা হাবিলদার ছিল, হাবিলদারটা বললো গাড়ি চালাতে পারবি তুই? আমি বললাম না স্যার। তাহলে আমি চালাই, চল বস তুই পেছনে। বসে নিয়ে আসলাম। আসার পরে হাবিলদারটা আমাকে গল্প করছিল যে ভাই এই রাস্তাতে আমরা ডিউটি করি, এই রাস্তাতে আমরা এরকম কত যে ঝামেলা দেখেছি, এই রাস্তাতে আসবেই না। আমি বলছি স্যার, আমি বলছি কী হয়েছিল, তো ওনাকে বললাম। বলছে ব্যাপার হচ্ছে এখানে বেশ কিছুদিন আগে, মনে কর 1-1.5 মাস আগে একটা পুরো ফ্যামিলি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিলো। পুরো ফ্যামিলি অ্যাক্সিডেন্টটা কেমন হয়, এই রাস্তার মধ্যেখানে কিছু দাঁড়িয়ে আছে, তো যেই রাস্তা কাটাতে যায় বা ওকে বাঁচাতে যায় নিচে পড়ে যায়, এরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়। তো ম্যাক্সিমাম টাইম এরকমভাবেই অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছে হ্যাঁ আজকেও এরকম দাঁড়িয়েছিল। বলছে এইটাই ব্যাপার, এখান থেকে রাত্রেবেলা কখনো আসবি না। অ্যাকচুয়ালি এখানে কী হয়েছিল, একটা টোটাল ফ্যামিলি, ওনার 2 বাচ্চাকে 3টে বাচ্চা বলেছিল শায়দ, 3টে বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ, এরা তার থেকে রিটার্ন আসছিলো শায়দ গোয়া থেকে। এখানে খ্রিস্টান ফ্যামিলি ছিল, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এই সমস্ত ঝামেলা একটু বেড়ে গেছে। তারপর এর আগেও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয় এখানে খুব গাড়ি। এই রাস্তা দিয়ে কখনো আসবে না, এই রাস্তা দিয়ে আসলে এরকম কোইন্সিডেন্ট হতেই থাকে যতবার আসবে। তারপর থেকে আমি আর কোনো দিনও পাম ব্রিজ রোডে যাইনি। কিন্তু রিসেন্টলি আমি 2-3 বছর আগে গেছিলাম, 3 বছর হবে, 3 বছর আগে গেছিলাম। তো এখন রাস্তাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, লাইট লেগে গেছে। তারপর খাড়ির ওদিকে যে সমস্ত জঙ্গল ছিল অনেক পরিষ্কার হয়ে গেছে, অনেক পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এখন এগুলো একটু কম হয়ে গেছে, তবুও রাত্রেবেলা কিন্তু রাস্তাটা বন্ধ। পাম ব্রিজ রোড রাস্তাটাই খতরনাক, ভাঙ্গারের মতনই অনেকটা। রাস্তাটা কিন্তু এখনও বন্ধ আছে। বন্ধ মানে কি, ওখানে বোর্ড লাগানো আছে যে রাত্রেবেলায়, হ্যাঁ সরকার থেকে বোর্ড লাগানো আছে। আগে যেমন রাস্তাটা খুব একটা ভীষণই বাজে রাস্তা আজও আছে। এরকম বহু জায়গা আছে বম্বেতে, যেমন পার্সি কলোনি বলে একটা কলোনি আছে, পার্সি কলোনিতে, বম্বেতে পার্সি কলোনি আছে। পার্সি কলোনিতে একটা ঘর আছে, যে ঘরটাতে আজ পর্যন্ত কেউ ভাড়া থাকতে পারেনি। মানে যার ঘর সে তো থাকতেও পারেনি, সে ভাড়া দিয়েছিল। পার্সিরা জানি সেরা বাইরে বেশি থাকে, তো উনি ভাড়া দিয়েছিল যাকে, আজ পর্যন্ত কেউ থাকতে পারেনি। তো সেই ঘরটা না গভর্নমেন্ট থেকে বন্ধ করা আছে পার্সি কলোনিতে। হ্যাঁ, ওই ঘরটাতে বন্ধ করে রেখে দিয়েছে, কেউ থাকে না। কিন্তু ঘরটাতে সমস্ত রকম অ্যাক্টিভিটি বোঝা যায়, যে ঘরের ভেতরে কেউ আছে, হ্যাঁ কিছু আছে, কথা বলছে, বা সমস্ত রকম অ্যাক্টিভিটি বোঝা যায় রাত্রেবেলায়, সমস্ত রকম অ্যাক্টিভিটি বোঝা যায়। এর জন্য ঘরটার আশেপাশ থেকে পুরো ঘিরে দেওয়া আছে, সিল করা আছে, যেন কেউ আসতে না পারে। এরকম বম্বেতে বহু জায়গা আছে। যেমন আমি আরেকটা জায়গা আছে, এখন তো এই যে শুটিং যেখানে হয়, আরএ কলোনি হচ্ছে পাওয়াই ফিল্টার পাড়ার মধ্যে থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, সিধা গোরেগাঁও গিয়ে উঠেছে, যেখানে শুটিং হয়। ম্যাক্সিমাম শুটিংয়ে যে জ্যাঠালাল যে হয় না, এই পাউডার গলির মধ্যে সব ওই গোরেগাঁওয়ের মধ্যে থেকে গিয়ে উঠেছে। ওইখানটা তো না, ওই জঙ্গল আগে, এখন রাস্তা অনেক চওড়া হয়ে গেছে। আগে রাস্তাটা অনেক ছোট ছিল, চওড়া কম ছিল, জঙ্গল কম ছিল। এর মধ্যে প্রচুর লোক আমি আমার অনেক বন্ধুবান্ধব আমরা যেতাম, আসতাম বাইকে বা অটোতে। একদিন বাঘ দেখা যেত, বাঘ ভীষণভাবে অ্যাটাক করতো। জঙ্গলটা ভীষণ ডেঞ্জার ছিল। একদিন আমরা ওখানে ছোটা কাশ্মীর বলে একটা পার্ক আছে, ওই পার্কে গেছিলাম সব বন্ধুবান্ধব মিলে। তখন আমাদের কারোরই বিয়ে হয়নি, আমরা টিনেজার ছিলাম, আড্ডা মারতে গেছিলাম ওখানে। আসার সময় যেহেতু নিজেদের বাইকে গেছি, আসার সময় একটু লেট করে এসেছি। রাস্তার মধ্যেখানে একটা পা দিয়ে, হ্যাঁ মনে হচ্ছে একটা পা দিয়ে লম্বা কেউ দাঁড়িয়ে আছে, আর একটা পা ফুটপাতের ওপরে।
ফুটপাতের ওপরে, হ্যাঁ, এরকমভাবে দাঁড়িয়ে আছে, রাস্তার বোঝা যাচ্ছে। তো আমার পেছনে শ্যামলদা বসেছিল, শ্যামলদা বলছে, ভাই গাড়ি আসতে করে, দেখ তো কী ওটা। হ্যাঁ, অনেকক্ষণ এরকম হওয়ার পরে আমরা গাড়িতে দাঁড় করি, আমরা তিনটে বাইক ছিল আমাদের, তিনটে বাইকে আমরা 7 জন ছিলাম, 7 জন দাঁড়িয়ে গেছি। 7 জন দাঁড়িয়ে গেলে রাস্তার পাশে একটা, অনেকক্ষণ দাঁড়ানোর পরে পাশে একটা বড় গাছ ছিল, গাছটা ভীষণ জোরে নড়ে উঠেছে ভীষণ জোরে, মানে চটচট করে নড়ে উঠেছে। তারপর একজন ওইখানকার, অ্যাকচুয়ালি ওর ভেতরে সব আদিবাসী লোকরা থাকে, আদিবাসীরা, জঙ্গলের মতন। তো একজন আদিবাসী আসছিল, উনি আসলো, এসে তারপর বললো কী হয়েছে তোরা দাঁড়িয়ে আছিস, বললাম, তো বল যায় আমার সঙ্গে। হ্যাঁ, উনি কিছু মন্ত্রতন্ত্র বলেছে বা কিছু জানি না, উনি আসাতে রাস্তা খালি হয়ে গেল, চলে গেলাম। তো আগে এরকম বহুত কিছু দেখা যেত, এখন যে জিনিসগুলো মানে গল্প হয়ে গেছে, যেসব জিনিসগুলো এখন মানে দেখাই যায় না। এটাই ছিল আজকে আমার জীবনে একটা ঘটে যাওয়ার সত্যি ঘটনা। যদি আপনাদের ঘটনাটা ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর নেক্সট গল্প শোনার জন্য বেল আইকনটা প্রেস করে রাখুন। ধন্যবাদ।